অ্যাপ্লিকেশন মুখস্থ নিয়ে চিন্তার দিন শেষ, এক ক্লাসে শিখাবো 25টি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন আসে 3 দাগে। একটা হচ্ছে সার্টিফিকেট, এই সার্টিফিকেটের ভিতর কি কি আসে? ট্রান্সফার সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, টেস্টিমোনাল। দ্বিতীয়টা হচ্ছে ট্রেনিং ফর এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ, এটা আসছে 3 দাগে। একটা হচ্ছে ফিনান্সিয়াল ডোনেশন, ফিনান্সিয়াল হেল্প, এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ। আর 3 নাম্বার যেটা আসে এটা হচ্ছে ফর সেটিং আপ এ, ধরো যে কমন রুম কিংবা ক্লাস লাইব্রেরি, যেটাই হোক, মানে যেটাই তোমার কলেজে স্থাপন করা লাগবে বা যেটাই সেটিং করা লাগবে, এরকম হচ্ছে অ্যাপ্লিকেশন। তো মূলত অ্যাপ্লিকেশন আসে 3 দাগে। আজকে আমি শিখাবো যে তুমি একটা মাত্র ফরম্যাট দিয়ে কিভাবে 25টি অ্যাপ্লিকেশন লিখবে। এই এই ফরম্যাটটা হচ্ছে, তুমি হচ্ছে এই ফরম্যাটে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবে। এখন হচ্ছে অ্যাপ্লিকেশন লেখার শুরুতে তোমাকে কি করতে হবে? ডেট লিখতে হবে। অর্থাৎ তুমি যে তারিখে বা হচ্ছে যেদিন তুমি হচ্ছে অ্যাপ্লিকেশনটা লিখতেছো সেই ডেটটা তোমাকে লিখতে হবে। টু দা প্রিন্সিপাল, তুমি কার কাছে পাঠাবা? প্রিন্সিপালের কাছে। তারপর হচ্ছে কলেজ নাম, তুমি হচ্ছে যখন পরীক্ষা দিবা পরীক্ষার প্রশ্নে কলেজ নাম দেওয়া থাকবে। যদি কলেজ নাম দেওয়া থাকে সেক্ষেত্রে কোশ্চেনে যে কলেজ নামটা দেওয়া আছে সেই কলেজ নামটা তোমাকে দিতে হবে। আর যদি কলেজ নাম দেওয়া না থাকে তাহলে তোমাকে নিজের কলেজ নাম দিতে হবে। তারপর হচ্ছে সাবজেক্ট লিখতে হবে। তুমি সাবজেক্ট আসলে কি লিখবে? প্রায় ফরে, অর্থাৎ এই যে তোমার টাইটেলটা, অ্যাপ্লিকেশন যে টাইটেল আছে এই টাইটেলটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে, সেই টাইটেলটা এখানে তুমি লিখতে হবে। তারপর লিখতে হবে ছাড়। তারপর লিখবা যে উইথ ডিউ রেসপেক্ট I would like to state that I am a student of class 12 of your school. তুমি এখন বলতেছো যে জনাব বা হচ্ছে স্যার, যথাবিধ সম্মান পূর্বক বা হচ্ছে তুমি সম্মান জানিয়ে বলতেছো আমি আপনার কলেজের হচ্ছে দ্বাদশ শ্রেণীর একজন ছাত্র। তারপর হচ্ছে তোমার যেটা দরকার এখানে সেটা লিখে দিবা। দেওয়ার পর শেষে লিখবা সো তাই আই নিড এ, তোমার কি প্রয়োজন সেটা তুমি হচ্ছে বলতেছো টাইটেল অফ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমার যে টাইটেলটা দেওয়া আছে সেই টাইটেলটা এখানে তুমি বসিয়ে দিবে। তারপর লিখবে ফ্রম ইউ, মানে হচ্ছে আপনার কাছে। আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মি অবলি দেয়ার বাই। তুমি এখন স্যারকে বলতেছো যে আপনি হচ্ছে অনেক দয়ালু, আপনি আমার বিষয়টি বিবেচনা করবেন, আপনি হচ্ছে আমার দিকটা ভেবে দেখবেন। তারপর তুমি লিখলা যে ইউর মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্ট, অর্থাৎ আপনার হচ্ছে আহ, একান্ত অনুগত শিক্ষার্থী বা হচ্ছে ছাত্র বা ছাত্রী। তারপর তোমার হচ্ছে কলেজের এখানে তোমার নাম দিবা, তারপর ক্লাস নাম, তারপর রোল, তারপর লিখবা অন বিহাল্প অফ দ্য স্টুডেন্ট অব, এখানে কলেজ নাম, অর্থাৎ যে কলেজ নামটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে সেই কলেজ নামটা এখানে দিয়ে বলবে যে তুমি ওই কলেজের স্টুডেন্ট। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। তারপর দেখো যে সার্টিফিকেটটা, তুমি যে আসলে সার্টিফিকেটের কথা বললাম, এই সার্টিফিকেটটা আসলে তুমি কিভাবে লিখবা? তুমি এই সার্টিফিকেটটা হচ্ছে যে কোনো এখানে বদলির জন্য লিখতে পারো বা হচ্ছে টেস্টিমোনাল কিংবা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট। তো এখন আমি তোমাকে শেখাচ্ছি যে তুমি বদলির জন্য কিভাবে একটা অ্যাপ্লিকেশন লিখবা। তুমি লিখবা যে উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 12 অফ ইউর কলেজ। অর্থাৎ এই যে তোমার প্রথম ফরম্যাটটা আছে সেই ফরম্যাটের প্রথম লাইনটা এখানে তুমি লিখলা যে আমি আপনাকে সম্মান প্রদর্শক, এই যে স্যার আমি আপনার হচ্ছে আহ, কলেজের দ্বাদশ শ্রেণীর একজন ছাত্র। তারপর বলছো যে মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আমার বাবা একজন হচ্ছে সরকারি চাকরিজীবী। রিসেন্টলি, সম্প্রতি, হি হ্যাজ বিন ট্রান্সফারেড টু ঢাকা, বলছে যে সে সম্প্রতি কি যে ঢাকায় বদলি হয়েছে। আই হ্যাভ নো কিস অ্যান্ড কিন হেয়ার, তুমি বলতেছো যে এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি যে কারো কাছে থাকবো এখানে এরকম আত্মীয় স্বজন আমার নাই। তারপর বলতেছো ইট ইজ নট পসিবল ফর মি টু কন্টিনিউ স্টাডি হিয়ার, তুমি বলতেছো আমার জন্য এটা সম্ভবই না এখানে থেকে আমার পড়ালেখা চালিয়ে যাওয়া। দ্যাটস হোয়াই, যে কারণে, তুমি এখন স্যারকে বলতেছো যে কারণে আই হ্যাভ টু লিভ, আমাকে ছেড়ে যেতে হচ্ছে বা আমাকে চলে যেতে হচ্ছে দা টাউন, এই শহর ছেড়ে, উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে। তুমি এইভাবে যদি লেখো, তোমাদের অ্যাপ্লিকেশনে হচ্ছে 10 মার্ক আছে, তুমি যদি এইভাবে লেখো তুমি 7 থেকে 8 মার্ক এই অ্যাপ্লিকেশন লিখলে পাবে। তারপর দেখো যে তারপরেটা যেটা বললাম যে হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশন বা ফিনান্সিয়াল ডোনেশনের জন্য যে তুমি অ্যাপ্লিকেশনটা লিখবা হচ্ছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, মানে হচ্ছে তোমার ফ্রিতে পড়ালেখার সুযোগ করে দেওয়ার জন্য যে অ্যাপ্লিকেশনটা লিখবা সেটা কিভাবে লিখবা? লিখবা হচ্ছে উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 12 অফ ইউর কলেজ। অর্থাৎ তোমার যে ফরম্যাটের শুরুতে যে লাইনটা দেওয়া আছে এই লাইনটা আবারও এখানে তুমি লিখবা যে সম্মান প্রদর্শক, এই যে আমি আপনার কলেজের দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী বা একজন ছাত্র বা একজন ছাত্রী। আই হ্যাভ কাম ফ্রম এ ভেরি পুয়ার ফ্যামিলি, আমি একজন কি খুব গরিব পরিবার থেকে বা গরিব
ফ্যামিলি থেকে উঠে এসেছি। মাই ফাদার ইজ এ ডেইলি লেবার। তোমার বাবা একজন কি? তোমার বাবা একজন হচ্ছে দিনমজুর অথবা হচ্ছে ফার্মার, একজন হচ্ছে কৃষক, রিক্সা পুলার মানে হচ্ছে রিক্সা চালক। হি ইজ অনলি আর্নিং মেম্বার অব আওয়ার ফ্যামিলি। তুমি এখন স্যারকে বলতেছো যে তিনি একমাত্র হচ্ছে উপার্জনক্ষম ব্যক্তি আমাদের পরিবারের। মাই থ্রি সিস্টার অ্যান্ড ব্রাদার্স, আমার তিন ভাই, আমার তিন বোন এবং ভাই অলসো রিড ইন ইউর ইনস্টিটিউট। এখানে তুমি ইনস্টিটিউট দিতে পারো অথবা কলেজ দিতে পারো, যে তুমি বলতেছো আমার হচ্ছে তিন ভাই বোন আপনার কলেজে পড়ালেখা করে। ইট ইজ মোর ডিফিকাল্ট, এটি খুবই কঠিন ফর হিম তার জন্য টু বেয়ার বয়ে বা হচ্ছে বহন করা আওয়ার এডুকেশনাল এক্সপেন্সেস, মানে হচ্ছে আমাদের খরচ আমার বাবার পক্ষে বয়ে চলা খুবই কঠিন হয়ে পড়ছে বা খুবই অসম্ভব হয়ে পড়ছে। মাই রেজাল্ট, আমার রেজাল্ট মানে হচ্ছে আমার ফলাফল ইন দা মাই রেজাল্ট আমার ফলাফল ইন দা লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশন ইজ স্যাটিসফ্যাক্টরি। বলছো যে আমার যে ফলাফল এইটা হচ্ছে শেষের যে পরীক্ষাটা হয়েছে বা শেষের বার্ষিক পরীক্ষা এটি হচ্ছে খুবই সন্তুষ্টজনক। এটা হচ্ছে একটা আবেদনপত্র অর্থাৎ ফুল ফ্রি স্টুডেন্টশিপ, মানে হচ্ছে তুমি বিনা খরচে কিভাবে হচ্ছে কলেজে পড়াশোনা করবা কিংবা তোমার সাহায্যের জন্য একটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্যারের কাছে। এখন হচ্ছে ৩ নাম্বার অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে ফর সিটিং এ, অর্থাৎ হচ্ছে তোমার একটা কলেজে কি লাগবে, কমন রুম লাগবে অথবা একটা ক্লাসরুম লাগবে অথবা একটা লাইব্রেরি লাগবে অথবা হচ্ছে যে কোনো কম্পিউটার রুম, মানে হচ্ছে যে কোনো কিছু তোমার সেটিং বা হচ্ছে আহ, স্থাপন করার জন্য এটি একটা অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা তুমি কি লিখবা, যে উইথ ডিউ রেসপেক্ট, সম্মান প্রদর্শক এই যে বা হচ্ছে যথাবিহিত সম্মান প্রদর্শক, আই বেগ টু স্টেট দ্যাট আওয়ার ইন এ প্রমিনেন্ট কলেজ ইন দ্য সিটি। তুমি বলতেছো এটা আমাদের গর্বের বিষয় যে বা এটা হচ্ছে আমাদের গর্বের কারণ যে আমাদের শহরে আমাদের কলেজ একটি হচ্ছে কি গৌরবময় কলেজ। আওয়ার কলেজ ইজ এ রেভারেন্ট, আমাদের কলেজটা একটা হচ্ছে খ্যাতি সম্পূর্ণ ইন দ্য ডিস্ট্রিক্ট, এই জেলার মধ্যে অ্যান্ড ইনরিচড উইথ এ লট অফ ফ্যাকাল্টিস, এবং এখানে কি প্রচুর ফ্যাকাল্টিস রয়েছে বা প্রচুর কি ক্লাসরুম রয়েছে। বাট উই আর ভেরি আনলাকি, কিন্তু আমরা হচ্ছে খুবই আহ, দুর্ভাগ্যবান বা হচ্ছে হতভাগ্য দ্যাট দেয়ার ইজ নো দ্য টাইটেল অফ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমার যে অ্যাপ্লিকেশনটা তুমি লিখতেছো এটা প্রশ্নে যে অ্যাপ্লিকেশনের নামটা দেওয়া আছে বা হচ্ছে তুমি কিসের জন্য লিখতেছো, ধরো যে কমন রুমের জন্য, তখন তুমি কি বললা যে বাট উই আর ভেরি আনলাকি দ্যাট দেয়ার ইজ নো কমন রুম ইন আওয়ার কলেজ, যে আমাদের কলেজ এ কোনো কমন রুম নাই। সো উই ডিপ্রাইভ মানে হচ্ছে তাই আমরা বঞ্চিত হয়েছি অফ এনজয়িং মানে উপভোগ করতে বা আনন্দ উপভোগ করতে দ্য ফ্যাকাল্টিস মানে হচ্ছে এই ফ্যাকাল্টিস অব এ টাইটেল, আবার হচ্ছে টাইটেল অফ দ্য অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশন লেখার সময় যে কোশ্চেনে যে টাইটেলটা দেওয়া থাকবে বা যে নামটা দেওয়া থাকবে সেই নামটা, তা আমি এখানে তোমাকে বললাম যে এখানে তুমি লিখলা যে কম রুম। অর্থাৎ তুমি এইভাবে যদি এই ফরম্যাটে তুমি হচ্ছে অ্যাপ্লিকেশন লেখো তাহলে অ্যাপ্লিকেশনে যে 10 মার্ক আছে সেখান থেকে তুমি চোখ বন্ধ করে 7 থেকে 8 মার্ক পাবে। এখন দেখো তোমার পরীক্ষার বেশি দিন নাই, এখন তুমি যদি অনেকগুলো অ্যাপ্লিকেশন মুখস্থ করো তাহলে তোমার এই অ্যাপ্লিকেশন গুলো মনে থাকবে না। তো আমি তোমাকে একটি মাত্র শুধু ফরম্যাট দিয়েছি, এই ফরম্যাটটা তুমি যদি মুখস্থ করতে পারো তাহলে তুমি 25টা অ্যাপ্লিকেশন এই ফরম্যাটে লিখতে পারবে। আর এই ফরম্যাটের পিডিএফটা পেতে হলে তুমি এই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মেনশন দিয়ে আমাকে ইনবক্স করলে আমি এই পিডিএফটা তোমাকে দিয়ে দিব। তোমাদের বন্ধুদের মেনশন করে দাও, ভিডিওটি শেয়ার করে দাও এবং পরবর্তীতে তোমাকে শিখিয়ে দিব তুমি কিভাবে একটি মাত্র প্যারাগ্রাফ দিয়ে অসংখ্য প্যারাগ্রাফ লিখবা এবং ইমেল কিভাবে লিখবা, সবকিছুর পূর্ণাঙ্গ ভিডিও এই পেজে দিয়ে দিব। সেজন্য তুমি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি গাইডলাইন ইওর মেন্টর পেজটি ফলো করে রাখবে। এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডমিশন ইংলিশ, এই চ্যানেলটা তোমরা ফলো রাখবে। এখানে আমরা প্রতিনিয়ত অ্যাডমিশন রিলেটেড ভিডিও দিয়ে থাকি এবং তুমি একজন 25 ব্যাচের শিক্ষার্থী হয়ে আগামীতে কিভাবে তুমি পড়লে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এই রিলেটেড ভিডিও পাবে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। তোমরা আমাদের সাথেই থাকো এবং আমাদের ফলো দিয়ে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ঠিকঠাক ভাবে পড়ালেখা করো। তোমার স্বপ্ন জয়ে তুমি জয়ী হবে এবং তুমি তোমার যে স্বপ্নের এ প্লাস আছে তুমি যদি ঠিকঠাক ভাবে পড়ালেখা করো তাহলে সেই স্বপ্নের এ প্লাসটা তুমি পেয়ে যাবে। এবং লাস্ট এই কয়েকদিন একটু খুব ভালোভাবে পড়ো, তোমার বাবা মার স্বপ্ন পূরণ করো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।